বন্ধুরা, এই শো শোনা শুরু করার আগে আপনারা একথা তো নিশ্চয়ই ভাবছেন যে হনুমান চালিসা এত ছোট একটা জিনিস, এর মধ্যে কি এমন বোঝার বিষয় আছে যা এতগুলো এপিসোড ধরে শুনতে হবে। কিন্তু দেখুন না, বেশ কয়েকটা এপিসোড পেরিয়ে এলাম, অথচ আমরা এখনও প্রথম দোহাতেই পড়ে আছি। হ্যাঁ, এটাই হনুমানজির নামের প্রতাপ। এর জন্যই আমরা বলেছিলাম যে হনুমান চালিসা হল বিন্দুতে সিন্ধু সম। আগের পর্বে আপনারা সেই ফলগুলো সম্পর্কে জানতে শুরু করেছিলেন, যেগুলো পাওয়া বা লাভ করা মানব জীবনের মূল উদ্দেশ্য, যেগুলো ঈশ্বরের প্রতি ভক্তি থেকে পাওয়া যায়। সেরকম 4 ফলের মধ্যে আপনারা ধর্ম এবং অর্থ, এই দুটো সম্পর্কে জেনেছিলেন। এবার বলবো পরবর্তী 2 ফলের কথা, অর্থাৎ কাম এবং মোক্ষ। তাহলে আসুন প্রথমে কাম সম্পর্কে বলি। সাধারণত কাম বলতে লোকে শারীরিক চাহিদা অর্থাৎ কামনা বাসনা বুঝে থাকে, কিন্তু এটি এর খুবই সীমিত একটা অর্থ। কাম কথার পুরো মানে হচ্ছে কামনা অর্থাৎ ইচ্ছা। এই ইচ্ছা বিভিন্ন রকমের হতে পারে: ধন, সম্পর্ক, পদ, ক্ষমতা, মর্যাদা, শারীরিক, সামাজিক, সাত্ত্বিক, তামসিক, নানা রকম। যে ইচ্ছা অন্যের ক্ষতি চায় বা অন্যের খারাপ করে, সেগুলিকে আমরা তামসিক ইচ্ছা বলি। আর যে ইচ্ছা অন্যের ভালো চায়, অন্যকে সুখ দেয়, নিঃস্বার্থভাবে সকলের মঙ্গল চায়, তাকে আমরা সাত্ত্বিক কামনা বলে থাকি। আমাদের সকল রকম ইচ্ছা, সকল রকম আকাঙ্ক্ষাকেই আমরা কাম বলে ধরতে পারি। ইচ্ছার মধ্যে উচ্চাশা পোষণ করা মানুষের ধর্ম। সত্যি বলতে কি, অর্ধেকের বেশি মানুষ ঈশ্বরের প্রতি ভক্তি রাখে এই কারণেই, যাতে তাদের সমস্ত ইচ্ছা পূরণ হয়। কারণ ঈশ্বরকেই আমরা ভক্তের ইচ্ছা পূরণকারী হিসেবে মান্য করি। তো যদি আপনার ইচ্ছা মঙ্গলজনক হয়, মন পরিষ্কার হয়, আপনি ঈশ্বরের প্রতি ভরসা রেখে, ভক্তি রেখে, সৎভাবে নিজের কর্তব্য করতে থাকেন, তাহলে ঈশ্বরও আপনার মনের সকল ভালো ইচ্ছাকে পূরণ করেন। কিন্তু ভক্তিতে কখনোই এই শর্ত থাকা উচিত নয় যে আমি তোমাকে ভক্তি করছি, সে কারণে তুমিও আমার সমস্ত কামনা পূরণ করবে। তাহলে এটা ভক্তি থাকে না, ব্যবসা হয়ে যায়। মনের ইচ্ছা অবশ্যই রাখুন এবং তা পূরণ করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনাও করুন, কিন্তু তা পূরণ হওয়া না হওয়া পুরোপুরি ঈশ্বরের ওপরেই ছেড়ে দিন। কারণ আমরা জানি না আমাদের জন্য কোনটা ঠিক আর কোনটা ভুল। এমনকি আমরা এটাও জানি না যে আমরা যা চাইছি তা আমাদের আদৌ কোনো ভালো করবে কি না। কিন্তু ঈশ্বর সবই জানেন, তাই ওনার উপরেই ছেড়ে দেওয়া উচিত। যদি সেই ইচ্ছা পূরণ করার উপযুক্ত হয়, তাহলে ঈশ্বর তা নিশ্চয়ই পূরণ করবেন। আর তা না হলে আমাদের বুঝে নিতে হবে যে সেই ইচ্ছা পূরণ হলে আমাদের ভালো হতো না, তাই তা পূরণ হয়নি। এবার বলবো মোক্ষের বিষয়। মোক্ষ লাভ করাই মানুষের জীবনের শেষ লক্ষ্য বলে গণ্য করা হয়। মোক্ষ লাভ করাকেই প্রকৃত মুক্তি বা আলোকিত অধ্যায় হিসেবে ধরা হয়। এই মোক্ষ আসলে কি করেই বা তা পাওয়া যায়, এর উপর বলতে গেলে তো একটা পুরো শো হয়ে যাবে। কিন্তু এখানে আমরা সংক্ষেপে এটুকুই বলবো যে প্রতিটি মানুষের নিজস্ব মূল স্বভাবে ফিরে আসা বা প্রত্যাবর্তনই আসলে মোক্ষ লাভ। তাহলে মানুষের এই মূল স্বভাব কি? মানুষের মূল স্বভাব সেটাই যেটা ঈশ্বরের ইচ্ছা। কারণ প্রতিটি মানুষই ঈশ্বরের সন্তান। দয়া, করুণা, প্রেম, শান্তি, আনন্দ, সত্য, পবিত্রতা, সাহস, ধৈর্য, কাউকে ঘৃণা না করা, কাউকে ঈর্ষা না করা, কোনো রকম বিকার বা অহংকারকে প্রশ্রয় না দেওয়া, এগুলোই হলো মনুষ্যত্বের মূল ভাব। কিন্তু আজকালকার মানুষ তার এই মূল স্বভাব থেকে একেবারেই আলাদা। তাই ওই মূল স্বভাবে ফিরে আসা, নিজেকে চেনা যে আসলে সে যে ঈশ্বরেরই সন্তান, তাঁরই অংশ, তাঁরই মতো, এটাই উপলব্ধি করতে পারাই হলো আসল মোক্ষ লাভ করা। ছোট শিশুর দিকে দেখুন, সে কত খুশি থাকে। তার মনে কারো জন্য কোনো খারাপ চিন্তা নেই,
কারোর প্রতি তার কোনো ঈর্ষা নেই, সে সকলকেই সমানভাবে দেখে। এমনটাই হয় কারণ বাচ্চারাই সবথেকে বেশি তাদের মূল স্বভাবের মধ্যে থাকে, আর সেই কারণেই শিশুকে ঈশ্বরের রূপ বলা হয়। কিন্তু আমরা সারা জীবন ধরে নিজেদেরকে বিভিন্ন রকম বিকার এবং খারাপ চিন্তাভাবনার মধ্যে ডুবিয়ে রাখি। কিন্তু যখনই আমরা ঈশ্বরের প্রতি ভক্তি রাখি, ঈশ্বরের গুণগান করি, তখন আমাদের মনের সমস্ত ময়লা ধীরে ধীরে ধুয়ে যায়, আর এই অবস্থা থেকে ধীরে ধীরে আমরা মোক্ষ লাভের দিকে এগিয়ে যাই। মোক্ষ অর্থাৎ মনের সব রকম বিকার ও অহংকার বাদ দিয়ে আমাদের মন এবং বুদ্ধির শুদ্ধতম অবস্থা, যা সম্পূর্ণরূপে ঈশ্বরের চরণে সমর্পিত। এটাই যখন তুলসীদাসজি তার প্রথম দোহায় বলছেন, বর্ণায় রঘুবর বিমল ইয়াসু যো দায়ক ফলচার। এর অর্থ হল যে আমি শ্রীরামের প্রতি ভক্তি রাখি, তাঁর লীলার গুণগান করি, কারণ শ্রীরামের প্রতি ভক্তিই আমাদের চার ফল অর্থাৎ ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ প্রদান করে। আসুন তাহলে পরবর্তী দোহাগুলি বোঝার চেষ্টা করি। বুদ্ধিহীনক তুম জানকে সুনহ পবন কুমার, वल बुद्धि विद्या देना ही हर वो कलुष विकार। এই দোহাটির অর্থ হল, হে পবন কুমার, হে হনুমানজি, আমি বুদ্ধিহীন মানুষ, ঠিক ভুল বুঝি না। যেটুকু বুদ্ধি আমার আছে তাই দিয়েই আমি তোমাকে স্মরণ করি। তুমি আমাকে শারীরিক ও মানসিক শক্তি, বুদ্ধি এবং বিদ্যা প্রদান করে আমার সব দুঃখ এবং বিকার নাশ করো। এই দোহাটির মাধ্যমে ভক্তের একটি জরুরি গুণ আমাদের সামনে আসে, তা হল বিনয়। যার মধ্যে বিনয় নেই সে কখনো ভক্ত হতে পারে না। যে নিজেকে দীনহীন অসহায় ভাবে, যার মধ্যে বুদ্ধি, বিদ্যা বা জ্ঞান নিয়ে কোনো অহংকার নেই, একমাত্র সেই ঈশ্বরের সামনে পবিত্র মন নিয়ে নত হতে পারে। কারণ যে নিজেকে অতিরিক্ত বুদ্ধিমান, জ্ঞানী এবং বলশালী মনে করে, তার তো ঈশ্বরের কাছে নত হওয়ার কোনো প্রয়োজনই নেই। তার তো নিজের শক্তির ওপরেই ভরসা থাকে। সে ভাবে যে কোনো সমস্যা এলে সে নিজেই তা সামলে নিতে পারবে। কিন্তু সবসময় এমনটা হয় না। ইতিহাস সাক্ষী আছে, সব বড় বড় অহংকারী, প্রতাপশালী মানুষই নত হতে বাধ্য হয়েছেন। তুলসীদাসজি হনুমানজির কাছে বুদ্ধি, শক্তি এবং বিদ্যা প্রার্থনা করেছেন, কারণ তিনি নিজেকে অজ্ঞানী এবং অবুঝ মনে করেন। হনুমানজি হলেন শ্রেষ্ঠ, গুণবান, অতি বলশালী এবং পরম জ্ঞানী। কিন্তু যদি আপনি হনুমানজির চরিত্র দেখেন তো দেখবেন তিনিও ভগবান রামের সামনে নিজেকে তুচ্ছ মনে করেন। তিনিও সর্বদাই এটি মনে করেন যে আমি যা কিছু করছি সবই শ্রীরামের কৃপায় করতে পারছি। সর্বকার্য ওনার শক্তিতেই সম্পাদিত হচ্ছে, এতে আমার নিজের কোনো যোগ্যতা নেই। এটিই হলো সত্যিকারের ভক্তের পরিচয়। সে নিজের শ্রেষ্ঠত্বের প্রতি বা কোনো বিশেষত্বের প্রতি কোনো অহংকার রাখে না এবং ঈশ্বরের সামনে নিজে দীনহীন হয়ে নত হয়ে প্রার্থনা করে। পরের দোহায় দেখা যায় তুলসীদাসজি হনুমানজির কাছে প্রার্থনা করছেন, আমার সমস্ত বিকার এবং ক্লেশ হরণ করে নাও। আসলে মানুষের সবথেকে বড় বিকার হলো তার অহংকার, যার জন্য সে নিজেকে অন্যের তুলনায় বড় এবং শ্রেষ্ঠ মনে করে। তার মনে হয় সে অন্যদের তুলনায় অনেক বেশি বুঝতার, সে সর্বদাই ঠিক আর অন্যেরা ভুল। এই অহংকার রূপী বিকার যদি আমাদের মধ্যে থেকে চলে যায়, তাহলে বাকি সমস্ত বিকার অর্থাৎ দুঃখ, ঈর্ষা, ক্রোধ, নিরাশা এসব নিজে থেকেই চলে যাবে। কারণ তখন মানুষ সমস্ত কিছুই সঠিকভাবে দেখতে, চিনতে এবং বুঝতে সক্ষম হবে। তখন সে পুরনো অভ্যাস এবং পুরনো কথা ছেড়ে নতুন কিছু শেখার জন্য প্রস্তুত হবে। ভক্তিই হলো একমাত্র সেই পথ, যে পথে চললে অহংকার থেকে মুক্ত হওয়া যায়। তাই ভক্তি বড়ই মাহাত্ম্যপূর্ণ।
ভক্তিই মানুষকে সঠিক পথ দেখাতে পারে, তাকে পতনের হাত থেকে বাঁচাতে পারে। তাই ভক্তিতে সর্বপ্রথম প্রার্থনা এটাই হওয়া উচিত, বুদ্ধিহীনক তুম জানকে সুমেরো পবন কুমার, वल बुद्धि विद्या देना ही हर वो कलुष विकार। অর্থাৎ আমায় সঠিক বোধ দাও, শুদ্ধ বুদ্ধি দাও, আমাকে শারীরিক ও মানসিক বল দাও, যাতে করে আমি বিনা বাধায় ভক্তির পথে চলতে পারি। আমার সমস্ত রকম বিকার এবং দুঃখ দূর করো, যাতে আমি শান্ত মনে তোমার নাম জপতে পারি। পরের পর্বে আমরা শুনব এবং জানব হনুমান চালিসার প্রথম পংক্তিটি। তাহলে কথা হচ্ছে পরের পর্বে। এই পর্ব থেকে আমরা হনুমান চালিসার পংক্তিগুলিকে বোঝার কাজটি শুরু করব। যদিও আমরা সকলেই জানি যে হনুমান চালিসা হল হনুমানজির নাম গান, তার স্তুতি। স্তুতি যে কোনো দেবদেবীরই হোক না কেন, সব ক্ষেত্রেই দুটো কথা ভীষণ কমন। প্রথমটি হল, এই স্তুতিতে সেই দেবতা বা দেবীর রূপ এবং গুণের বর্ণনা করা হয়ে থাকে, অর্থাৎ তাকে দেখতে কেমন, তার বেশভূষা কেমন, তিনি কি কি অস্ত্র ধারণ করেন, তার পরিচয় কি, তার কোন কোন দৈব গুণ আছে। এই সব বর্ণনার মাধ্যমে আমরা ওই দেবদেবীর একটি পরিষ্কার ছবি নিজেদের সামনে ফুটিয়ে তুলতে পারি। দ্বিতীয় যেটি কমন কথা, সেটি হল ওই দেব বা দেবীর দ্বারা কৃত কোনো মহান কাজের বর্ণনা। তার দেওয়া বিধান কি কি, কোন কোন অসুরদের তিনি বধ করেছেন, এমন কি কাজ তিনি করেছেন যার জন্য তাকে পুজো করে মানুষ। তো প্রথম কথা এটাই, শব্দের দ্বারা সেই দেবতা বা ঈশ্বরের একটা পুরো ছবি বানিয়ে নেওয়া। এক্ষেত্রেও তুলসীদাসজি এই কাজটাই করেছেন হনুমান চল্লিশার প্রথম ৮টি পংক্তির মাধ্যমে। হনুমানজির রূপ কেমন, ওনাকে দেখতে কেমন, ওনার কি কি বিশেষত্ব আছে, কি তার পরিচয়, তার অস্ত্র কি, তার পিতামাতা কারা, ওনার মধ্যে কোন দিব্য গুণ আছে, এই সমস্ত কথার বর্ণনাই করা হয়েছে এই প্রথম ৮টি পংক্তির মধ্যে। তাহলে আসুন প্রথমে এই পংক্তিগুলোকে শুনি এবং বোঝার চেষ্টা করি। তারপর কথা বলবো দেবদেবীদের দৈবগুণের প্রশংসা কেন করা হয় সে সম্পর্কে। হনুমান চালিসার প্রথম দুটি পংক্তি এই রকম: জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপীশ তিহু লোক উজাগর, রামদূত অতুলিত বলধামা, অঞ্জলিপুত্র পবন সুতনামা। অর্থাৎ শ্রী হনুমানজি আপনার জয় হোক, আপনি জ্ঞান এবং গুণের সাগর। হে কপীশ্বর, আপনার জয় হোক, আপনার কীর্তি ত্রিভুবন খ্যাত। ত্রিভুবনে আপনার নাম, আপনার তেজ ছড়িয়ে আছে। হে রামদূত, আপনি সকল শক্তির আধার। আপনার মাতা হলেন অঞ্জলি দেবী। আপনাকে পবনপুত্র বলা হয় কারণ আপনার মধ্যে হাওয়ার বেগের মতো শক্তি আছে। সংসারে আপনার মতো বলবান আর কেউ নেই। এইভাবে দুটি পংক্তির মাধ্যমে তুলসীদাসজি হনুমানজির নানান রকম বিশেষত্বের উল্লেখ করেছেন। এখানে একটি কথা বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, তা হল হনুমানজি হলেন সব রকম শক্তির প্রভু বা আধার। যদিও শক্তি বলতে আমরা সাধারণত শারীরিক শক্তির কথাই বুঝে থাকি, কিন্তু শক্তি বিভিন্ন রকমের হয়। যেমন মানসিক বল বা শক্তি, এই মানসিক শক্তি শারীরিক শক্তির থেকে অনেক বেশি হয়ে থাকে। এছাড়াও ভক্তি বল, আত্মবল, সংকল্প বল ইত্যাদি অনেক রকম বল বা শক্তি হয়ে থাকে, যা শারীরিক শক্তির থেকে অনেক অংশে অনেক বেশি গুরুত্বপূর্ণ। হনুমানজির মধ্যে এই সব রকম শক্তি নিহিত আছে। সে কারণেই তিনি অনেক অসম্ভব কার্য সম্পন্ন করতে পেরেছিলেন। কথিত আছে যে একবার ভগবান শ্রীরাম অগস্ত্য মুনির কাছে হনুমানের
শক্তি সম্পর্কে প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, রাবণ এবং বালি দুজনে এতই শক্তিমান রাজা যে তাদের শক্তির সঙ্গে পৃথিবীর কারোর শক্তির তুলনা করা যায় না। কিন্তু এই দুজনের মিলিত শক্তিও হনুমানের শক্তির সমান হতে পারে না। হনুমান এতটাই বলশালী। এবার আসুন পরের পংক্তিটা শুনি। মহাবীর বিক্রম বজরঙ্গী, কুমতি নিবার সুমতিকে সঙ্গী। এর অর্থ হল, হে মহাবীর, হে বজরঙ্গবলী, আপনি হলেন মহান এবং পরাক্রমী। আপনার প্রতি ভক্তি রাখলে কুমতি অর্থাৎ অসৎ বুদ্ধি দূর হয়ে যায় এবং সুমতি অর্থাৎ সদ্বুদ্ধির উদয় হয়। যার বুদ্ধি সৎ, শুদ্ধ এবং পবিত্র, আপনি সর্বদাই তার সঙ্গে থাকেন। তাহলে দেখুন, হনুমানজির নিজের জীবন এতটাই শুদ্ধ এবং পবিত্র, এতটাই ভক্তিতে পরিপূর্ণ যে যেই তার বন্দনা করেন, তার চিন্তাভাবনা, কাজকর্ম সব কিছুর মধ্যেই শুদ্ধতা এবং পবিত্রতা এসে যায়। সে কোনো খারাপ কাজ করার কথা চিন্তাও করতে পারে না। আর হনুমানজি নিজের সত্যিকারের ভক্তদের পাশে সব সময় থাকেন। অন্যদিকে যে বা যারা নিজেদেরকে হনুমান ভক্ত বলে প্রচার করে কিন্তু সর্বদাই খারাপ কাজ করতে থাকে, তারা আসলে হনুমানজির ভক্তই নয়, তারা ঠগ, প্রতারক। শুধু মন্দিরে যাওয়া, তিলক লাগানো, ব্রত উপবাস করা বা হনুমান চল্লিশা পড়ার মধ্যে দিয়েই হনুমানজির ভক্ত হওয়া যায় না। প্রকৃত ভক্তি তখনই সত্য হয় যখন তা ভক্তের ব্যবহারে প্রকাশ পায়, আমাদের চিন্তা ভাবনা সব কিছুকে শুদ্ধ করে। আসুন চতুর্থ পংক্তিটা শুনে নি। সেটি এরকম। কাঞ্চন বর্ণ বিরাজ সুবেশা, কানমে কুণ্ডল কুঞ্চিত কেশা। এর মধ্যে দিয়ে হনুমানজির রূপ বর্ণনা করা হয়েছে। তার চুল ঘন কালো এবং কুঞ্চিত, তার কাঞ্চন বর্ণ দেহে সুন্দর বস্ত্র এবং কানে কুণ্ডল শোভা পাচ্ছে। পরবর্তী পংক্তি দুটিতেও ওনার রূপেরই বর্ণনা আছে। হাত বাজ और ধ্বজা বিরাজে, কান্ধে মুঝ জনে ঔ সাজে, শঙ্কর সুবর্ণ কেশরী নন্দন, তেজ প্রতাপ ওয়াহা জগবন্ধন। হে হনুমান, আপনার হাতে বজ্র এবং ধ্বজা সুশোভিত। হনুমানজির কাঁধে শোভা পাচ্ছে বিশাল গদা। হে শঙ্কর অবতার, হে কেশরী নন্দন, আপনার পরাক্রম এবং মহানতা সারা জগৎ সংসারে বন্দিত হয়। আসুন এবার এই পংক্তিগুলির আসল অর্থ বোঝার চেষ্টা করি। বজ্রকে এক প্রকার অস্ত্র বলে গণ্য করা হয়, যার আঘাত প্রাণঘাতী হয়। হনুমানজির এক হাতে দুষ্টের দমনের জন্য বজ্র আছে, তেমনি অন্য হাতে সত্যের প্রতিষ্ঠার জন্য ধ্বজা শোভা পাচ্ছে, যা মানুষকে ভক্তি এবং সত্যের পথ দেখায়। ষষ্ঠ পংক্তিতে হনুমানজিকে শিবের অবতার বলা হয়েছে। পৌরাণিক কথা অনুযায়ী ভগবান শ্রীরাম রাবণের মতো বলশালী রাক্ষসকে হত্যা করে অসুর রাজত্ব বিনাশ করার উদ্দেশ্যে অবতার রূপে অবতীর্ণ হন। আর এই কাজে ভগবান শিব তাঁকে সহযোগিতা করতে চেয়েছিলেন, তাই তিনি হনুমানের রূপ ধরে আসেন। তাই হনুমানজি হলেন মহাদেবের অবতারী রূপ। আর আপনারা তো জানেন হনুমানজি কেমনভাবে প্রতি পদে পদে শ্রীরামের সহায়তা করেছিলেন, কোনো রকম স্বার্থ বা উদ্দেশ্য ছাড়াই। নিঃস্বার্থভাবে শুধুমাত্র সকলের মঙ্গলের জন্য হনুমানজি যা যা মহান কার্য করেছেন তার জন্য তিনি পূজিত হন। হনুমানজির বিষয়ে আরেকটি কথা পরিষ্কার করে বুঝিয়ে দিই। তাকে কখনো বা কেশরীনন্দন, আবার কখনো পবনসুত বা পবনপুত্র হিসেবেও বর্ণনা করা হয়েছে। আসলে হনুমানজি হলেন বানররাজ কেশরী এবং মাতা অঞ্জলির পুত্র, আর পবনদেব অর্থাৎ বায়ুর দেবতার তিনি ছিলেন মানসপুত্র। অর্থাৎ পবনদেব তাকে নিজের পুত্র সম মানতেন, তাই তিনি তাকে নিজের বেগ এবং শক্তি প্রদান করেছিলেন। সে কারণেই হনুমানজি হাওয়ার বেগে যেখানে ইচ্ছা পৌঁছে যেতে পারতেন খুব দ্রুত। এমনকি
উনি সমুদ্রের উপর দিয়েও উড়ে সমুদ্র পার করেছিলেন। তো বন্ধুরা, এই পর্বের যাত্রা এটুকুই। পরের পর্বে আমরা আলোচনা করব যে কোনো দেবদেবীর স্তুতিতে সেই দেবতা বা দেবীর গুণের প্রশংসা কেন এবং কিভাবে করা হয়ে থাকে সে বিষয়ে। পরের পর্বে হনুমান চালিসার আরও অনেক পংক্তি শুনব এবং বুঝব। হনুমান চালিসা সার কথা। কেমন লাগছে আমাদের এই এপিসোডগুলি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। কেমন? তাহলে কথা হবে আবার পরের পর্বে।